আজ যাচ্ছি গ্রামের বাড়ি। সকাল থেকেই চলছে ব্যস্ততা। কোন জিনিস নেব, কোনটা বাদ দেব, সেসব গোছাচ্ছি ব্যাগ আর বস্তায়। গ্রামের বাড়ি মানে অনেক জিনিস নিতে হয়, তাই একে একে সব গুছিয়ে প্রস্তুতি নিচ্ছি। সব কিছু শেষ করে রিক্সায় চড়ে বের হলাম কাউন্টারের দিকে। শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে। আজকের যাত্রা রাত 10টা 50 মিনিটের গাড়িতে। টিকিট হাতে পেয়ে ভ্রমণের আলাদা আনন্দ কাজ করছে মনে মনে। সময় মতো গাড়িতে উঠে বসলাম। গাড়ি ছাড়ার আগেই ছোট্ট করে নাস্তা সেরে নিলাম। রাবু নিজের মতো করে দুষ্টুমি করছে গাড়ির ভেতর। কখনো জানালা দিয়ে তাকাচ্ছে, কখনো খেলছে, কখনো আবার প্রশ্ন করছে একের পর এক। শিশুর দুষ্টুমিতে পুরো ভ্রমণটাই যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। আলহামদুলিল্লাহ, এখন আমরা ফুড ভিলেজে। পথের মাঝে গাড়ি থামলো ফুড ভিলেজে। সবাই নেমে পড়লাম খাবারের জন্য। সুস্বাদু খাবার নিয়ে একটু বিরতি, হাসি আড্ডা আর খাওয়া শেষ করে আবার উঠে পড়লাম গাড়িতে। রাতের হাওয়া, রাস্তার লাইটের ঝলকানি আর গাড়ির শব্দ মিলিয়ে তৈরি করলো নতুন অন্যরকম একটি অনুভূতি। ধীরে ধীরে রাত পেরিয়ে গেল। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভেসে এলো গ্রামের শীতল বাতাস। চারপাশে সবুজের ঘেরা মাঠ, গাছপালা আর মেঠো পথ চোখ জুড়িয়ে দিল। পাখির ডাক, কুয়াশার আবরণ আর প্রকৃতির সেই মায়াবী সৌন্দর্য মনকে প্রশান্ত করে তুলল। শেষমেশ পৌঁছে গেলাম আমার প্রিয় গ্রামের বাড়ি। এখানেই শিকড়, এখানেই আপনজন, এখানেই সেই শান্তির ঠিকানা। শহরের কোলাহলের পর গ্রামের এই ভ্রমণ সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। আশা করি এতক্ষণ আপনারাও আমার সাথে এই ব্লগের সঙ্গে গ্রামের সৌন্দর্য উপভোগ করেছেন। আর যদি গ্রামের এই সৌন্দর্য আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। বন্ধুরা, লাইক দিলে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে, তাই আশা করব একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। বন্ধুরা, সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। শেয়ার করে আপনার অপর বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রফিক ভাই ব্লগ বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।